এখানে দর্শকদের বুঝতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মদিনা পবিত্র, এই সীমা থেকে এই সীমা একটা মহাপবিত্র স্থান। এই স্থানের ভিতরে যদি কেউ নতুন কিছু বানায়, লক্ষ্য করুন আপনি যাচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায়, মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে, সেখানে যে আপনি এমন একটা কাজ করলেন যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবীরা করেননি, এটাকে বলা হয় ইহদাস, মুহদাস, বিদআহ। যদি কেউ মদিনায় যে এমন কোনো কর্ম করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিকানায় যে এমন কাজ করে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবীরা করেননি, তাহলে তার দুই প্রকারের শাস্তির কথা বললেন। প্রথম হলো তার উপরে মানুষের, ফেরেশতাদের এবং আল্লাহর সকল সৃষ্টির লানত। আর দুই নম্বর, আল্লাহ তাআলা তার থেকে কোনো ফরজ, নফল, দৈহিক, আর্থিক কোনো ইবাদতই কবুল করবেন না। খুব সাবধান হন। আমরা মদিনায় যে আমাদের মূলত শিরকের উৎপত্তি হয় সুন্নতকে বাদ দিলে। আপনি দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা কিভাবে রাসূলুল্লাহ সাল্লামের কবর শরীফে যে সালাম দিতেন, আপনি সেইভাবে সালাম দেন, তাহলে কোনো শিরক আসবে না। তারা কিভাবে ওহদে যে সালাম দিতেন সেইভাবে দেন। আপনি কোবায় কিভাবে তিনি যেতেন সেইভাবে যান। তাহলে আপনাকে মদিনা মুনাওয়ারা জিয়ারতের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় যে ইবাদতগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কিভাবে করেছেন এটা ভালো করে জেনে করবেন। নইলে বড় আফসোস, আপনার উপর হয়তো বিশ্বের সবার লানত আসবে, আপনি আল্লাহ তাআলার কাছে গায়রে মকবুল হয়ে যাবেন। আপনি মকবুল হতে যে আল্লাহর লানতের ভিতরে পড়ে